হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এসেছি। রোজ রোজ ব্লগ দিতে ভালো লাগছে না, বুঝতেই পারছো কত ঠান্ডা পড়েছে। তো ঠান্ডার মধ্যে সেরকমভাবে মানে কি বলবো, সমস্ত কাজকর্ম করতে মানে মানে করে উঠে ব্লগ বানানো মানে ভীষণই মানে টাফ হয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে। তো আজ আর ভিডিও দিলাম না তোমাদেরকে, ব্লগ ভিডিও দিচ্ছি না, নর্মাল একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে আর রবিবার আমরা চলে যাচ্ছি আমার মানে মামা বাড়ি। আমার মামা বাড়ি যাচ্ছি, মিষ্টির নয়, বাপের বাড়ি যাব না, যাব আমার মামা বাড়ি। তো আমার মামা ছেলের বিয়ে, তো সেই জন্য যাচ্ছি। সোমবার বিয়ে পড়েছে আর কি, সেই জন্য রবিবার চলে যাব। তো আজকে তো বুঝতেই পারছো শনিবার মানে শুক্রবার, আর ভিডিওটা দিচ্ছি তোমাদের শনিবারে। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে এসেছি। দেখো আমি মানে বিয়েতে মানে ওর মামার বিয়েতে আর আমি আমার ভাইয়ের বিয়েতে কি কি পরবো প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই তোমাদেরকে দেখাবো। সকাল সকাল আজকে শুরু হয়েছে কানে যন্ত্রণা, ভয়ঙ্করভাবে সকাল থেকে কানে যন্ত্রণা শুরু হলো। হাতে এখানে কতটা কেটে গেছে, ভীষণই জ্বালা করছে, ভালো লাগছে না কোনো কিছু। কিন্তু যাই হোক, যেটা কাজ সেটা তো করতেই হবে মুখ বুঝে। তো সবই মোটামুটি হয়ে গেছে, এখন বাজে দুপুর দুটো, মোটামুটি খাওয়াও হয়ে গেছে। তো ভাবলাম তাহলে ভিডিওটা শেয়ার করি, এরপরে দেরি হয়ে যাবে না তো। এরপরে বিকেল ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা মানে বেলা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায় প্রায় বলতে গেলে। তারপরে তো সন্ধ্যার কাজকর্ম আছে, আর সময় পাবো না। তো সেই জন্য ভাবলাম আজকে এখনই চটপট ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক, চলো সবার আগে মিষ্টির দেখাই যে মিষ্টি কী কী পড়বে মামার বিয়েতে, সেটা তোমাদেরকে দেখাই। তো এই যে জামাটা দেখছো, এই জামাটা যদি পুরোনো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো, দেখেছো এই জামাটা। এটা হচ্ছে ডান্সিং ফ্রক। যেহেতু শীতকাল মানে বুঝতেই পারছো, চারটি সোয়েটার জামা কাপড়েই ভরা থাকবে, কোনো জামার কোনো ফ্যাশন দিতে পারবে না। যেহেতু ছোটো মানুষ, ওকে তো পরতেই হবে সোয়েটার। তো এইটা পরবে ও, পিঙ্ক কালার। এটা পরবে ওর মানে রিসেপশানে, মানে ওর মামার রিসেপশানে এটা পরবে। আর এই যে গায়ে শাড়ি নিয়ে যাচ্ছি ওর জন্য, মানে যেহেতু আমি শাড়ি পরবো, সবাই গায়ে হলুদে মানে ইয়েলো কালারের শাড়ি পরবে ওখানে, সব মেয়েরা বউরা। তো সেই জন্য ওর খুব বায়না করবে আমি জানি, সেই জন্য ওর জন্য একটা ইয়েলো কালারের শাড়ি নিয়ে নিয়েছি। তো এই প্রথমে ওকে একটা হাইনেক, লাল কালারের হাইনেক পরিয়ে আমি ওকে পরাবো, কারণ খালি ব্লাউজে ও শীতের মধ্যে পরতে পারবে না। বুঝতেই পারছো কতটাই ঠান্ডা, আর এই দুদিনে নিশ্চয়ই ঠান্ডা কমে যাবে না। তো যাই হোক, সেই জন্য শাড়ি নিয়েছি, একটা লাল কালারের হাইনেক এখনও কিনিনি, আজকে যাবো কিনতে। তো একটা হাইনেক ওকে পরিয়ে দেবো, আর শাড়িটা ভালো করে পরিয়ে দেবো। তো যাই হোক, এটা হচ্ছে হলুদ কালারের শাড়ি, গায়ে হলুদে পরবে বলে। আর আমি পরবো এই শাড়িটা। দেখো এই শাড়িটা তোমরা জানো হ্যান্ডলুমের মধ্যে, এটা মোটামুটি রেঞ্জের মধ্যে থাকে। এটা উল্টো, ভেতরে দেখছো এই যে আঁকা আঁকা আছে, এই যে এর আঁচলটা এরকম। তো এইটা পরবো গায়ে হলুদে, এটা আমি আমি গায়ে হলুদে এটা পরবো। আর মিষ্টিটা তো দেখালে আমি তোমাদের। আর আর এইটা পরবে ও, বরযাত্রী পরে যাবে এই জামাটা, দেখতেই পাচ্ছ। এই জামাটাও পরবে বরযাত্রী। তো নিয়ে চলে গেল, দেখাতে দিচ্ছে না। তো যাই হোক, এটাও বরযাত্রীতে পরে যাবে। আর আমি কি পরবো সেটা তোমাদেরকে দেখাই। গায়ে হলুদের শাড়িটা তো তোমাদেরকে দেখালেমি, কী শাড়ি পরবো গায়ে হলুদে। আর এই শাড়িটা পরবো বরযাত্রী, এই শাড়ি বরযাত্রী পরে যাবো, দেখতেই পাচ্ছ গুটি গুটি। এটা এবছর পুজোতে নিয়েছি, এখনো অবধি পরিনি, ফার্স্ট টাইম এই যে পরছি শাড়িটা। তোমাদেরকে তো দেখিয়েছি পুজোর শাড়ি হিসেবে। তো এই যে শাড়িটা দেখতেই পাচ্ছ, এই শাড়িটা পরবো বরযাত্রীতে। এটা বরযাত্রী পরে যাব। আর এইটা পরবো তোমার বউ হাতে, এটা রিসেপশনের দিন পরবো। দেখতেই পাচ্ছি যে কলকা কলকা আকার আঁকা, এটা হচ্ছে অর্গানজার শাড়ি। আর এই কালারটা আমার খুব ফেভারিট, খুব পছন্দ, আমার খুব ভালো লাগে এই শাড়ি, মানে কালারটা জাম কালার। আর কম্বিনেশনটা দেখো পুরো এরকম কলকা কলকা দেওয়া, আঁচলেও সেরকমই আছে। মানে খুলতে পারছি না কারণ এই অবস্থা। আমার ব্যাগে মোটামুটি এগুলো সব আমার ব্যাগে গোছানোই ছিল, সব কিছু সবটাই তোমাদেরকে দেখানোর জন্য বার করে নিয়ে আসলাম। সেই জন্য আবার ঢুকিয়ে রাখতে হবে সুন্দরভাবে। তা আবার সেই জন্য ভাঁজটা খুলছি না, এরকমই মানে শাড়িটার ভেতরে আর কিছু নেই, জাস্ট এই যে কলকা কলকা দেওয়া পুরো অল শাড়িতে এরকম, আর পুরো কালারটা এরকম। তো যেহেতু বুঝতেই পারছো কত ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার মধ্যে চারটি সোয়েটার এগুলো তো পরতেই হবে, প্রচুর ঠান্ডা পড়েছে, কারণ ফ্যাশন করতে গেলে অনেক শরীর খারাপ হয়ে যাবে। আর যাই হোক, একেবারে তো শাড়ি জামা কাপড় না পরলে তো হয় না, বিয়েবাড়ি বলে কথা, টুকটাক সাজুগুজু করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতেই পারবে। তো বিয়ের 6 বছর হয়ে গেছে, 6 বছরের মাথায় এরকমভাবে কোনো বিয়ে পাইনি, মানে বিয়ে হয়নি আর কি। আমাদের ওদিকে আরও কিছুদিন বাদে আরেকটা বিয়ে আছে, সেটা হচ্ছে আমার কাকার ছেলের বিয়ে, আর এটা হচ্ছে মামার ছেলের বিয়ে। তো এটা জানুয়ারিতে পড়েছে, ওটা পড়বে ফেব্রুয়ারিতে। তো দুটো বিয়েই পড়ে গেছে এবছরে। তো প্রথমটা তো বুঝতেই পারছো কত ঠান্ডা পড়েছে, এর ভেতরে বিয়েটা পড়েছে। তো যাই হোক, সেকেন্ড বিয়েতে দেখা যাক কী হয়। আর এই বিয়েটা মোটামুটি এগুলোই পরবো, তোমাদেরকে তো দেখালাম। ভেবেছিলাম বেনারসি পরবো, তো সেটা পরবো না এখন এই বিয়েতে।
যেহেতু লাগেজটা হয়ে গেছে, অনেক হয়ে গেছে ব্যাগটা, কিছু করার নেই, কী করবো। তো সেই জন্য ভাবছি সেকেন্ড যে বিয়েটা আছে মানে কাকার ছেলে, সেই বিয়েতে পড়বো, কারণ তখন অনেকটা ঠান্ডা কমে যাবে, যেহেতু শেষের দিকে ফেব্রুয়ারি মাসে পড়বে, তো সেই জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করবে, বুঝতেই পারবে। তো যাই হোক, চলো, এই ছিল আমাদের ড্রেস বিয়েতে। তো কেমন হয়েছে সেটা কমেন্টে তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আমার ভিডিওটা। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ আমার সাথে থেকো, পাশে থেকো, টাটা।